মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে বগুড়ার আজিজুর রহমান। গ্রেপ্তারের পর সে নিজেই জানিয়েছে, জুয়ার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেয় সে। পরে নিজেই ডাকাতির নাটক সাজায়, কিন্তু তথ্য না মেলায় নিজেই ফাঁদে পড়ে যায়। এস.এম. আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ১৯ বছর বয়সে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন মাদ্রাসা ছাত্র সাদ বিন আজিজুর রহমান। গ্রেপ্তারের পর সে জানায়, প্রতিদিন তার দরকার হতো ৫০০ থেকে ১০০০ টাকা। জড়ায় একটা প্রেমের সম্পর্কেও। রবিবার এসব নিয়েই মায়ের সাথে বাকবিতণ্ডা হয়। পেশায় মাদ্রাসার প্রধান শিক্ষক বাবা বাড়িতে না থাকায় বাস্তবায়ন করে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। মাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বাসার ফ্রিজে রেখে দেয়। এরপর নিজেই ফোন করে স্বজনদের জানায় তার মাকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে হত্যার বিচার দাবি করেন সে। খুঁজে পাইনি, ফোন দিচ্ছি অনেকবার, দুইটা নাম্বার আম্মুর দুইটা বন্ধ ছিল। এই বক্তব্যের পর তার উপরেই সন্দেহ আসে তদন্ত কর্মকর্তাদের। র্যাব তদন্তে বের হয়ে আসে, ট্র্যাকিংয়ের হত্যাকাণ্ডের আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল। আবার সিসি ক্যামেরার ফুটেজে ওই দিন নিহতের ছেলে ছাড়া সন্দেহভাজন কাউকে দেখা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি। পরে ডাকাতি হিসেবে সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারিতে কয়েকটি কোপ দেয় ও জিনিসপত্র এলোমেলো করে রাখে সাদ। মারার পরে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে, কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে তারপরে সে বের হয়ে যায়। আলোচিত এই ঘটনার জন্য ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বগুড়াবাসী। যে ঘটনাটা ঘটছে এটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই এই ধরনের ঘটনা আমাদের সমাজে, আমাদের দেশে আর না ঘটুক। এটা আমরা আসলে যখন ঘটনাটা আমরা জানতে পারি তখন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে 18 থেকে 28 বছরের মানুষেরা সহিংসতায় বেশি জড়িয়ে পড়ছে। এজন্য পারিবারিকভাবে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। এখন বাবা মারা কিন্তু সন্তানদের আর মূল্যবোধের কথা বলে না, আদর্শের কথা বলে না, ট্রেডিশন বা ইতিহাস ঐতিহ্যের কথা বলে না। তারা সবসময় বলে তোমরা পরীক্ষায় প্রথম হও, A+ পাও। অর্থাৎ এই যে আত্মকেন্দ্রিকতা, এই যে শুধু অন্তর্মুখী কথাবার্তা, এগুলো মানুষকে কিন্তু উদার করে না, মূল্যবোধে উদ্বুদ্ধ করে না। রবিবার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামের 4তলা বাড়ি থেকে উম্মে সালমার মরদেহ উদ্ধার হয়। পরে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার তার ছোট ছেলে সাদকে কাহালু উপজেলার আরোবাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। আব্দুল আল মামুন, ৭১।